আলিপুরদুয়ারে নদী দূষণ, জয়গাঁর জঞ্জাল জমছে তোরসায়। জয়গাঁ উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, উদ্বেগে পরিবেশ প্রেমীরা। তোরসা ভারত ভুটান সীমান্ত শহর জয়গাঁয় স্রোতস্বিনী নদীর গর্ভে জমছে জঞ্জাল। এখানে ওখানে ময়লার স্তূপ, কোথাও প্লাস্টিক, কোথাও প্রাণীর পচা দেহ, তাই হয়ে আছে আবর্জনা। অবস্থা এমন যে নদী না ভাগার বোঝা দেয়। জয়গাঁ শহরে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। জয়গাঁ উন্নয়ন পর্ষদ একটি বেসরকারি সংস্থাকে আবর্জনা সংগ্রহের দায়িত্ব দিয়েছে। অভিযোগ, এই সংস্থা জঞ্জাল সংগ্রহ করে তোরসার বুকে এনে ফেলছে, তাতেই নদীতে বাড়ছে দূষণ। जबड़ा ये मार्केट का जबड़ा है, यहाँ पर फेंके हाँ जगह नहीं है इसलिए यहीं पर फेंक रहे हैं क्या फिलहाल। फेंकना अच्छा लगता है नदी के नहीं किनारे? नहीं, यह फेंकना तो अच्छी बात नहीं है। ये नदी है, गंदा मेला होता है, पर क्या करेगा, अभी जगह नहीं है, यही फेंक रहे हैं। তোরসার চরে পাথর ভাঙেন যারা, তাদের দাবি দুর্গন্ধে কাজ করতে পারছেন না। সেই প্রচন্ড গন্ধ থাকাই যায় না। এখানে কুকুর বিলাই সব বাজারে যেখানে মরে সব জড়ে টড়ে আনি এখানে ফেলাই। নোংরা কি করবেন এখন? কে ফেলছে এগুলা? ওই তো সুপার ফেলাইতেছে, ওই যে গাড়ি গাড়ি আনবেনছে, 2 গাড়ি আসে। নদীর জল এখন, এটা নদীর জল ব্যবহার করা যায় না। কষ্ট হয়, বাধাও মানে না যে বলে এখানে ফেলার না, কুকুর বিলাই যা মরে এখানে আনি ফেলায়। কারা ফেলে এই নোংরা গুলা? ওই সুপার তোমরা তো এই নদীর জলের ব্যবহারও করতে পারো না। না। যতক্ষণ না জনগণ উৎখাত করে এখান থেকে ফালাবে না, ততক্ষণ না তো জায়গার বিকাশ হবে, উন্নয়ন হবে, না চা বাগানিয়াদের উন্নয়ন হবে, না এই যে উত্তর বাঙ্গালের উন্নয়ন হবে। কিচ্ছু হবে না এই যে তৃণমূল শাসনে। তুরসা নদীর যেভাবে ডাম্পিং গ্রাউন্ডের মতন করিয়ে দিয়েছে, বাবা কি বলবো বলুন তো। আমরা ইমিডিয়েট সেখানে বলে দিয়েছি ওখানে আর ডাম্প করা যাবে না, এটা বলে দেওয়া হয়েছে। জায়গাতে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রকল্পের খুব দরকার আছে। আমরা জেডি এর পক্ষ থেকে রাজ্য সরকারকে একটা ডিপিআর পাঠিয়েছি, খুব সম্ভবত সেটা আমরা স্যাংশন পেয়ে যাব। আর এই সমস্যাটা সম্ভবত বেশি দিন আর থাকবে না। মানুষ থেকে বন্য প্রাণ, তোরসায় দূষণের কবলে বিপদ প্রত্যেকেরই, চিন্তায় পরিবেশ প্রেমীরা। তোরসা নদী দূষিত হতে থাকে, তাহলে আগামী দিনে আমাদের এই ডুয়ার্সে যে বনাঞ্চল বক্সা এবং জলদাপাড়া উভয়ে একটা বড় পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে আশঙ্কা প্রকাশ করছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। নামখানায় ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর এলাকার ঘটনা। হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ের জঙ্গল কেটে সাফ, জ্বালানির নাম করে দেদার ম্যানগ্রোভ কাটার অভিযোগ। পরপর গাছ কেটে ফাঁকা করা হচ্ছে নদীর চর। নদীর চরে মাছের ভেড়ি তৈরির অভিযোগ। গ্রামের লোক কেটে আনছে ওরা জ্বালান দেওয়ার জন্য। কোথা থেকে? ওই বাইপাস থেকে, জঙ্গল থেকে। জঙ্গল থেকে। না, এই গাছগুলো তো বিভিন্ন ঝড় ঝাপটায় তো আপনাদেরই কি রক্ষা করে, এইগুলো কি এইভাবে কাটা হচ্ছে? ওরা বলছে না তো কিছু, মানে ওরা এইভাবেই কাটে। সবাই কেউ কেউ দেখান নেই? না, কেউ দেখান না। এর প্রচুর সংখ্যক গাছ পড়ে রয়েছে। আপনি গিয়ে দেখুন না, প্রায় সবার বাড়িতে বাড়িতে পাবেন। আপনাদের মুখ থেকে আমি শুনলাম প্রথমে, যেখানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট, এনাদেরকে নিয়ে আমরা বারবার আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি এবং সেখানে প্রকৃতভাবে ম্যানগ্রোভ কাটাটা একেবারেই সেটা গ্রহণযোগ্যতা নয় এবং সেটাকে মানাও যায় না। সেক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তি যদি এই সমস্ত কাজ করে থাকে, আমার মনে হয় সেটা আমরা প্রশাসনকে জানাবো এবং তার দ্রুততার সঙ্গে যাতে সেই ব্যাপারে আমাদের প্রশাসন হস্তক্ষেপ করে।
ইনিংস শেষেও দক্ষিণবঙ্গে শীতের আমেজ। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাব পড়েনি দক্ষিণবঙ্গে এখনো স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে এরকম শীতের আমেজ আর কতদিন থাকবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, বুধ বৃহস্পতিবার পর্যন্ত এই শীতের আমেজ, অর্থাৎ আরো 48 ঘন্টা এই শীতের আমেজ বজায় থাকবে। এই সপ্তাহে তাপমাত্রা শেষের দিকে কিছুটা বাড়তে পারে, তবে এই মুহূর্তেও তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা যেটা সকালের তাপমাত্রা, সেটা প্রায় 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন জেলাতে নিচে রয়েছে। অর্থাৎ এখনো তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে সকালের দিকে, এবং দিনের যে তাপমাত্রা সেটাও স্বাভাবিকের কাছাকাছি, একটু নিচের দিকেই রয়েছে বিভিন্ন জেলাতে। কাজেই এই পরিস্থিতি আরো 48 ঘন্টা অর্থাৎ বুধ বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে। তারপর থেকে ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রা। একদম সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনি রবিবার নাগাদ কলকাতার তাপমাত্রা যেমন এখন 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এটা 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এবং সপ্তাহের শেষে এই শীতের আমেজটা কিছুটা হলেও কমতে পারে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে বড় সড়ো পরিবর্তন এখনই নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গে কিন্তু এখনো জাঁকিয়ে ঠান্ডা। দার্জিলিং এ 6 থেকে 7 ডিগ্রিতে পারদ। আমাদের সঙ্গে পার্থ রয়েছে, উত্তরবঙ্গের আপডেট বলবো। উত্তরবঙ্গের আপডেট কি, উত্তরবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? পার্থ, এখন আমি তোমাকে জানিয়ে রাখি যে পাহাড় এবং সমতলে এখনো কিন্তু যে ঠান্ডার যে আবহাওয়া সেটা কিন্তু এখনো রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় সকাল এবং সন্ধ্যায় তো ঠান্ডা থাকছেই, এবং দার্জিলিং এর তাপমাত্রা 5 থেকে 4 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। কালিম্পংও কিন্তু 2 থেকে 10 ডিগ্রি আশপাশে ঘোরা, তবে অনেকটা তাপমাত্রা কিন্তু গতকালের থেকে কিছুটা বেড়েছে হলো পাহাড়ি এলাকায়। সমতলও কিন্তু কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। দিনভর তাপমাত্রা হেরফের থাকলো। সকালের দিকে যেমন কুয়াশার একটা দাপট থাকে সমতলের জেলাগুলোতে, তেমনি কিন্তু সন্ধ্যের পর আবারও কিন্তু গায়ে গরম পোশাক হচ্ছে উত্তরবঙ্গে। সব মিলিয়ে বেশ মনোরম আবহাওয়া, এবং যারা পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসেছেন বা দূর আসছেন তারাও কিন্তু এই আবহাওয়াকে যথেষ্ট উপভোগ করছেন। এবং আজকে দার্জিলিং এর আকাশ সকাল থেকে ঝড় থেকে অনেকটা কিন্তু উঁকি মেরেছে, সেহেতু সূর্য কাঞ্চনজঙ্ঘা। স্বাভাবিকভাবেই মেলের ভিউ পয়েন্টে কিন্তু প্রচুর পর্যটকের ভিড় দেখা গেছে সকালের দিকে। ধন্যবাদ পার্থ। আলিপুরদুয়ারে নদী দূষণ, জয়গাঁর জঞ্জাল জমছে তোরসায়। জয়গাঁ উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, উদ্বেগে পরিবেশ প্রেমীরা। তোরসা ভারত ভুটান সীমান্ত শহর জয়গাঁয় স্রোতস্বিনী নদীর গর্ভে জমছে জঞ্জাল। এখানে ওখানে ময়লার স্তূপ, কোথাও প্লাস্টিক, কোথাও প্রাণীর পচা দেহ, তাই হয়ে আছে আবর্জনা। অবস্থা এমন যে নদী না ভাগার বোঝা দেয়। জয়গাঁ শহরে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। জয়গাঁ উন্নয়ন পর্ষদ একটি বেসরকারি সংস্থাকে আবর্জনা সংগ্রহের দায়িত্ব দিয়েছে। অভিযোগ, এই সংস্থা জঞ্জাল সংগ্রহ করে তোরসার বুকে এনে ফেলছে, তাতেই নদীতে বাড়ছে দূষণ। जबड़ा, ये मार्केट का जबड़ा है। यहाँ पर फेंके हाँ, जगह नहीं है इसलिए यहीं पर फेंक रहे हैं फिलहाल। कितना अच्छा लगता है नदी के नहीं नहीं, यार फेंकना तो अच्छी बात नहीं है। ये नदी है, गंदा मैला होता है, पर क्या करेगा, अभी जगह नहीं है, यही फेंक रहे हैं। তোরসার চরে পাথর ভাঙেন যারা, তাদের দাবি দুর্গন্ধে কাজ করতে পারছেন না। সেই প্রচন্ড গন্ধ থাকাই যায় না এখানে। কুকুর বিলাই সব বাজারে যেখানে মরে সব জড়ে টড়ে আনি এখানে ফেলাই। নোংরা কি করবেন এখন? কে ফেলছে এগুলা? ওই তো সুপার ফেলাইতেছে, ওই যে গাড়ি আনবেনছে, 2 গাড়ি আসেন। নদীর জল এখন, এটা নদীর জল ব্যবহার করা যায় না। কষ্ট হয়, বাধাও মানে না, যে বলে এখানে ফেলার না, কুকুর বিলাই যা মরে এখানে আনি ফেলায়। কারা ফেলে এই নোংরা গুলা? ওই সুপার। তোমরা তো এই নদীর জলের ব্যবহারও করতে পারো না? না, যতক্ষণ না জনগণ উৎখাত করে এখান থেকে ফালাবে না, ততক্ষণ না তো জায়গার বিকাশ হবে, উন্নয়ন হবে, না চা বাগানিয়াদের উন্নয়ন হবে, না এই যে উত্তর বাঙ্গালের উন্নয়ন হবে। কিচ্ছু হবে না এই যে তৃণমূল শাসনে। তুরসা নদীর যেভাবে
ডাম্পিং গ্রাউন্ডের মতন করিয়ে দিয়েছে। বাবা কি বলবো বলুন তো। আমরা ইমিডিয়েট সেখানে বলে দিয়েছি ওখানে আর ডাম্প করা যাবে না, এটা বলে দেওয়া হয়েছে। জায়গাতে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রকল্পের খুব দরকার আছে। আমরা জেডি এর পক্ষ থেকে রাজ্য সরকারকে একটা ডিপিআর পাঠিয়েছি, খুব সম্ভবত সেটা আমরা স্যাংশন পেয়ে যাব, আর এই সমস্যাটা সম্ভবত বেশি দিন আর থাকবে না। মানুষ থেকে বন্য প্রাণ, তোরসায় দূষণের কবলে বিপদ প্রত্যেকেরই, চিন্তায় পরিবেশ প্রেমীরা। তোরসা নদী দূষিত হতে থাকে, তাহলে আগামী দিনে আমাদের এই ডুয়ার্সে যে বনাঞ্চল বক্সা এবং জলদাপাড়া উভয়ে একটা বড় পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে আশঙ্কা প্রকাশ করছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। নামখানায় ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর এলাকার ঘটনা। হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ের জঙ্গল কেটে সাফ, জ্বালানির নাম করে দেদার ম্যানগ্রোভ কাটার অভিযোগ। পরপর গাছ কেটে ফাঁকা করা হচ্ছে নদীর চর, নদীর চরে মাছের ভেড়ি তৈরির অভিযোগ। গ্রামের লোক কেটে আনছে ওরা জ্বালান দেওয়ার জন্য। কোথা থেকে? ওই বাইপাস থেকে, জঙ্গল থেকে। না, এই গাছগুলো তো বিভিন্ন ঝড় ঝাপটায় তো আপনাদেরই কি রক্ষা করে, এইগুলো কি এইভাবে কাটা হচ্ছে? ওরা বলছে না তো কিছু, মানে ওরা এইভাবেই কাটে। সবাই কেউ দেখান নেই? না, কেউ দেখান না। এর প্রচুর সংখ্যক গাছ পড়ে রয়েছে। আপনি গিয়ে দেখুন না, প্রায় সবার বাড়িতে বাড়িতে পাবেন। আপনাদের মুখ থেকে আমি শুনলাম প্রথমে, যেখানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট, ইনাদেরকে নিয়ে আমরা বারবার আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি এবং সেখানে প্রকৃতভাবে ম্যানগ্রোভ কাটাটা একেবারেই সেটা গ্রহণযোগ্যতা নয় এবং সেটাকে মানাও যায় না। সেক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তি যদি এই সমস্ত কাজ করে থাকে, আমার মনে হয় সেটা আমরা প্রশাসনকে জানাবো এবং তার দ্রুততার সঙ্গে যাতে সেই ব্যাপারে আমাদের প্রশাসন হস্তক্ষেপ করে। ইনিংস শেষেও দক্ষিণবঙ্গে শীতের আমেজ, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাব পড়েনি দক্ষিণবঙ্গে এখনো স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে এরকম শীতের আমেজ আর কতদিন থাকবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, বুধ বৃহস্পতিবার পর্যন্ত এই শীতের আমেজ অর্থাৎ আরো 48 ঘন্টা এই শীতের আমেজ বজায় থাকবে। এই সপ্তাহে তাপমাত্রা শেষের দিকে কিছুটা বাড়তে পারে, তবে এই মুহূর্তেও তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা যেটা সকালের তাপমাত্রা, সেটা প্রায় 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন জেলাতে নিচে রয়েছে। অর্থাৎ এখনো তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে সকালের দিকে, এবং দিনের যে তাপমাত্রা সেটাও স্বাভাবিকের কাছাকাছি, একটু নিচের দিকেই রয়েছে বিভিন্ন জেলাতে। কাজেই এই পরিস্থিতি আরো 48 ঘন্টা অর্থাৎ বুধ বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে। তারপর থেকে ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রা একদম সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ শনি রবিবার নাগাদ কলকাতার তাপমাত্রা যেমন এখন 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এটা 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এবং সপ্তাহের শেষে এই শীতের আমেজটা কিছুটা হলেও কমতে পারে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে বড় সড় পরিবর্তন এখনই নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গে কিন্তু এখনো জাঁকিয়ে ঠান্ডা, দার্জিলিং এ 6 থেকে 7 ডিগ্রিতে পারদ। আমাদের সঙ্গে পার্থ রয়েছে, উত্তরবঙ্গের আপডেট বলবো। উত্তরবঙ্গের আপডেট কি, উত্তরবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? পার্থ, এখন তোমাকে জানিয়ে রাখি যে পাহাড় এবং সমতলে এখনো কিন্তু যে ঠান্ডার যে আবহাওয়া সেটা কিন্তু এখনো রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় সকাল এবং সন্ধ্যায় তো ঠান্ডা থাকছেই, এবং দার্জিলিং এর তাপমাত্রা 5 থেকে 4 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। কালিম্পং কিন্তু 2 থেকে 10 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা, তবে খানিকটা তাপমাত্রা কিন্তু গতকালের কিছুটা বেড়েছে হলো পাহাড়ি এলাকায়। সমতলও কিন্তু কোথাও 1 ডিগ্রি কোথাও 2 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। দিনভর তাপমাত্রা হেরফের থাকলেও সকালের দিকে যেমন কুয়াশার একটা দাপট থাকে সমতলের জেলাগুলোতে, তেমনি কিন্তু সন্ধ্যের পর আবারও কিন্তু গায়ে গরম পোশাক হচ্ছে উত্তরবঙ্গে। সব মিলিয়ে বেশ মনোরম আবহাওয়া, এবং যারা পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসেছেন বা দূর আসছেন তারাও কিন্তু এই আবহাওয়াকে যথেষ্ট উপভোগ করছেন। এবং একটা দার্জিলিং এর আকাশ সকাল থেকে ঝকঝক থেকে অনেকটা কিন্তু উঁকি মেরেছে, সেহেতু সূর্য কাঞ্চনজঙ্ঘা স্বাভাবিকভাবেই মেলের 2 পয়েন্টে কিন্তু প্রচুর পর্যটকের ভিড় দেখা গেছে সকালের দিকে। ধন্যবাদ পার্থ।